গুড মর্নিং। তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি, এইখানে দেখুন আমার সব মাটি আরে আছে, মাটি কাটিং সব রেডি হচ্ছে। এবং এইখানে যে কাটিংগুলো নেওয়া হয়েছে এইগুলো আমার ওই বাগানের মাদার যে গাছ আছে তার থেকে এই কাটিংগুলো নিয়েছি। এবং এই কাটিং থেকে আমরা আবার নতুন চারা তৈরি করব। এখানে মোট 1200-র মতো গ্রো ব্যাগ আছে। এবং এইগুলো কিছুদিন আগে কাটিং দিয়েছি। এবং দেখুন কুকুরে এসে এইগুলোকে ছিঁড়ে কত আমার নষ্ট করে দিয়েছে। এর ভিতরে একদম নতুন পলিথিন, এটা সিল পলিথিন, খুব দামি। এবং এইখানে দেখুন মাটি ছড়িয়ে কী অবস্থা করেছে। এইখানে আমার কিছু গ্রো করতে দেওয়া আছে কাটি। এবং এইদিকে আছে কিছু মাদার গাছ, এইগুলো সব ডিফেনবেচিয়া, বিভিন্ন ধরনের আরও কিছু গাছ আছে, অ্যাগ্লোনিমা নতুন ভ্যারাইটি। তো এইগুলো কাটিং করতে দেওয়া আছে। এইখানে যে বেড দিয়ে আছে এখানে মোটামুটি ধরুন 1 লাখ টাকার মতো কাটিং আজকে পড়ছে, মানে 1200 পিস, মানে 1200 পিসের মতো কাটি। ওর মধ্যে 200 থেকে 300 পিস কাটি নষ্ট হয়ে যাবে, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ফাঙ্গাস লেগে এই ধরনের দেখুন পাতাগুলো পচে যাচ্ছে। এই যে পচে যাচ্ছে এই গাছগুলো কিন্তু বাদ হয়ে যাবে। তো সবই যে একদম কাটিং থেকে গ্রো করবে, লাভ হবে প্রচুর টাকা, এরকম কিন্তু ব্যাপার নয়। মোটামুটি 200 থেকে 300 গাছ বাদ হয়ে যাবে এবং 1000 গ্রাম মতো আমি গাছ পাবো। তো এইগুলো সব কাটিং বিভিন্ন ভ্যারাইটি আছে, এখানে 7 থেকে 8টা ভ্যারাইটি আছে। তো এর জন্য পটিং সয়েল যেটা লাগে সেটা হচ্ছে আপনার একদম হালকা পটিং সয়েলটাই, যেমন এইখানে দেখুন রেডি করা হচ্ছে। এই পটিং সয়েলগুলো গ্রো ব্যাগে দিয়ে কিছুদিন রেখে সিজন করে তারপরে কিন্তু আমরা এগুলো প্যাকেটে দেবো। পুকুরে দেখুন পুরো একদম থেঁতো করে দিয়েছি, কী অবস্থা। এই গাছগুলোকে সেল করা খুব মুশকিল, এগুলো একটা সিজন পরে হবে, এবছর আর হবে না। যেগুলো আজকে হয়তো দিচ্ছি এইগুলো খুব ভালো, এইগুলো হয়তো সেলিং হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।